কেমন আছো? নতুন একটা দিন, নতুন একটা সকাল। সংসারের সব বাসি কাজ কমপ্লিট। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি করি, খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে। তো প্লিজ সবাই একটুখানি পুরো ব্লগটা দেখতে থাকবে। তো আজকে বৃহস্পতিবার, এই দেখো সব কাজকর্ম করে পুজোর সব গুছিয়ে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, নতুন ঘটও পাতা হয়ে গেছে। এই দেখো নতুন ঘট পেতে নিয়েছি, এবার ঠাকুরের থালাগুলো নামিয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগে দিয়েছি, আমি একটু ওই ঘরে মেয়েকে পড়াচ্ছিলাম, এই ফাঁকে মেয়েকে একটু পড়িয়ে নিলাম। আর গ্যাসে দুধ বসানো রয়েছে মেয়ের, ওটা ওকে খাওয়াবো। তো দেখলাম আগে একটুখানি তোমাদেরকে ঠাকুরকে দর্শন করিয়ে নিন। তো ভগবানের কাছে প্রার্থনা করছি তোমাদের দিনটা খুব 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 ভালো যাক, এবং তোমরা ভালোভাবে তোমাদের সব মনস্কামনা পূরণ করো। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে, এবার আমি ঠাকুরের ভোগটা সবাইকে দিয়ে আমি সকালে চা বানাবো। এই যে কালকে রাত্রে পরোটা করেছিলাম, আর কটা গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো এখন করে নিচ্ছি। সকালে চায়ের সাথে খাবে তাই, কারণ অনেকগুলো হয়ে গেছিলো, সব খাওয়া তো যায় না। তো তার জন্য কটা গুটি রেখে দিয়েছিলাম, যে দেখলাম যে সকালবেলায় তাহলে টিফিনটা হয়ে যাবে। আর এই যে চা রেডি করে নিয়েছি, চাটা করব সকালে। তাহলে আজকে ব্রেকফাস্ট হবে এই যে গরম গরম আলু পরাঠা আর চায়ে। আলুর পরোটা আমার বরের খুব পছন্দের একটা খাবার। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে শুক্রবার। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে সকালবেলায় সব কাজকর্ম করে দেখো ঠাকুর আসনটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো খুব সুন্দর লাগছে না? সব আমার গাছের ফুল। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার চা বসিয়ে দিয়ে এসছি। ভাবলাম যে সকালবেলা আগে তোমাদের ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই, দিনটা যাতে তোমাদের সবার খুব ভালো যায়। তো কাঁচা কুচো করেছি বেশ কটাই, দেখো সব ভিজে, চাপা ভিজে সব। ওয়েদারটা দেখো পুরো মেঘলা। গতকাল আমি বৃষ্টি হচ্ছে, রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে। গতকাল আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণ হাজব্যান্ড বাড়ি আসেনি সারাদিন। তো ওই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, তার জন্য ব্লগ দিতে পারিনি। এখন একটু এই যে চা বসিয়েছি, চা করছি। আর এই যে ময়দান রেডি করেছি, ভাবছি একটু পরোটা লুচি করবো। দেখি আগে চাটা তো করে নিই। কর্তামশাই বলছে টিকিট আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখন জানি না কি হবে, যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে তো করা হবে না খাবার। তো চেষ্টা করব করে একটু দেওয়ার, কারণ একটু যদি খেয়ে যায় তাহলে তো সারাদিন সে আসবে তিনটেই, সেই তিনটের সময় খাবে নাকি? তো খিদেও পেয়ে যায় ওই জন্য দেখি কী করা যায়। আর ওই যে মেয়ে আছে, ওই যে দুজন মিলে ব্যস্ত। তো কালকের একটুখানি ব্লগ আমি করেছিলাম, বৃহস্পতিবার ছিল কালকে যেহেতু, তো সেই ব্লগটা এর সাথে আমি এন্ট্রি করে দেবো। তো তোমরা একটু দেখে নিও ওই ব্লগটা। তোমার হচ্ছে অল্প একটু ব্লগই, পুজোর যে ব্লগটা, বৃহস্পতিবারে পুজোটার যে ব্লগটা আমি করি সেইটাই। তো সেটা একটু দেখে নিও। আর এই কালকে একটু আলু পরোটা করে দিয়েছিলাম সকালবেলায়, করেছিলাম সেটা তো খানিকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই বার করে বানিয়ে দিয়েছিলাম। তো সেটাই ওর মধ্যে আছে। যাই হোক, চাটা হয়ে এসছে, চাটা রেখে তুলে এদিকে মেয়ের দুধ এই যে বসানো, মেয়ের দুধটা ফুটলে মেয়েকে খাওয়াবো। রান্না বসিয়ে দিয়েছি। এই যে এদিকে হচ্ছে আজকে রান্না হবে এই যে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করব। আর হচ্ছে এই যে কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করব। আর এদিকে হচ্ছে এই যে পটল, এটা এরকম পটল কেটে নিয়েছি, পটলের দোরমা করব। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করব। এই দেখো পটল কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো পটলের ভেতর থেকে সব শাঁস বার করে নিয়েছি।
এবার পটলের দোরমাটা আমি কিভাবে করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর করব এই যে চিংড়ি মাছের মাথা বাটা, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা করব। আর এইটা হচ্ছে এই পুরটা বানাবো, সেই যে চিংড়ি মাছ আর ওই যে শাঁসটা, মানে পটলের যে বিচি টিচিগুলো, সেই শাঁসটা, এটাকে পেস্ট করব মিক্সচারে। আর করব পাতলা করে ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, তাও একটু একটু করে অনেকগুলোই হবে। আর এটা হচ্ছে বিকেলে মোমো করতে হবে, তার জন্য এইগুলো আমি একটু মোমোর এইটা একটু ভাপিয়ে নিই। তাহলে এখনকার যেহেতু বর্ষার বাঁধাকপি তোমরা ভালোই জানো একটু পোকামাকড় থাকে, ওই জন্য আমি এটা একটু ভাপিয়ে নিই। এটা ভাপিয়ে রেখে দেবো, মানে সেদ্ধ করে রেখে দেবো। বিকালে যখন করব তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, মানে কিভাবে কি বানাচ্ছি। তো এখন হচ্ছে এই যে এটা ভাপিয়ে নেওয়ার পরে ভাজাগুলো সব রেডি করে নেবো। ওমা বুঝেছ, লবণ দিয়ে দেবো। ও মা খুলে গেছে, আবার চল যা দিদি কাছে, দিদি করে দেবে না। তো আগে আমি পুরটাকে রেডি করে নেবো। পুরটা রেডি করার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি রসুন, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, আর হচ্ছে পটলের বীজ, মানে শাঁস আর বীজটা, এগুলো সব একসাথে পেস্ট করে নেবো, ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেবো। এই যে নুন দিয়ে দিয়েছি একটু, এটা ভালো মতো সেদ্ধ হোক। আচ্ছা আমি পিসটাতে একটু দিয়ে নেবো লবণ আর হচ্ছে হলুদ। পেস্টটা করার সময় একবারে এটা দিয়ে নেবো। এই দেখো রেডি করে নিয়েছি পুরো পেস্টটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই দেখো পেস্টটা পুরো রেডি করে নিয়েছি, মানে কী কী দিয়ে করছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি, পটলের শাঁসগুলো দিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট, এটা ডো তৈরি করে নিই আগে। আচ্ছা ওটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এবার বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো তেল। এটা সকালবেলায় বরমশাইকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, তাই সেটা আর কড়াটা ধুইনি, কড়াইতে রান্না করে নেবো, শুধু তো ডিম ভেজেছিলাম ওই জন্য আর ধুইনি। তো যাই হোক, কর্তামশাই তো আজকে চা খেয়ে চলে গেছে, আর একটা ডিম ভাজা খেয়ে, ডিমের পোস্ট খেয়ে আর কি। তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। আর বর্ষা 12টা 12:30 বেজে গেছে, বর্ষার সময় একটু রান্না তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, নাহলে তো আমি তো অন্য দিন তো একটু দেরিতে রান্না করি। তো যাই হোক আগে আমি ভাজাগুলো করে নেবো, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, এগুলো সব ভাজাগুলো করে নেবো। মা কি কয়, আটা কি আটা গাটা কই আমি যাই না মা, দেখো কোথায় পড়ে গেছে। আমি রান্না করছি না মা, আমার রান্না করতে দাও, দুটো কইও না, রান্না করতে দাও আমাকে একটু। গাডার কোথাতে দেবো আমি, কড়াইটা তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো কাঁকরোল। কাঁকরোল ভাজাটা আমার খুব ভালো লাগে, আমার কর্তামশাই খায় না কাঁকরোল ভাজা, ওর পছন্দের জিনিস না এটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে কাঁকরোল।
মেয়ে সকালবেলায় দুধ আর রুটি খেয়েছে, ওকে মানে ইয়েটা বসিয়ে তরকারিটা বসিয়ে আমি ওকে খাইয়ে দেবো। তা তোমরা কেমন কেমন করে পটলের দোরমা বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি তো এভাবেই করি, মানে আমি যেভাবে করি তোমাদের সাথে তো শেয়ার করছি, আর তোমরা কেমন করে পটলের দোরমা বানাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি মানে সবাই তো আর একরকম নিশ্চয়ই করে না। আমিও আজকে যেভাবে বানাচ্ছি এটাও কিন্তু আমি নতুন ট্রাই করছি। আমি কিন্তু আগে একবার চিকেন দিয়ে করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে কিনা আমি জানি না। এর আগে একবার করেছিলাম চিকেন দিয়ে, আজকে করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে খেতেও বেশি ভালো লাগে, আবার চিকেন দিয়ে করলেও ভালো লাগে, আবার পনির দিয়ে করলেও ভালো লাগে, মাছ দিয়ে করলেও ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করবো, চিকেন দিয়ে না। তারপরে আরেকদিন করব মাছ দিয়ে, মানে রুই মাছ, কাতলা মাছ এসবের পেটি দিয়েও করলেও ভালো লাগে। তো আমি সেটা অন্য আরেকদিন করে তোমাদের দেখাবো। আজকে যেহেতু চিংড়ি মাছটাই আছে তাই চিংড়ি মাছটা দিয়েই করছি। ভাজাটা রেডি হোক আগে। এই যে করলা ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে মেয়ের দুধটা জাল দিয়ে নিলাম, একটুখানি আগে তরকারিটা বসিয়ে দিয়ে নিই, মানে ভাজাগুলো করে তারপরে ওকে আমি খাইয়ে দেবো। এখানে দুটো করলা কাটা, কিন্তু বেশি করলা না, কাঁকরোল। এখানে কিন্তু দুটো কাঁকরোল কাটা, বেশি না, তাই দেখো কতগুলো হয়েছে। আমার এই ভাজাটা খুব ভালো লাগে, এই ভাজা আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে না আমার ভীষণ খেতে ভালো লাগে এরকমভাবে। তো যাই হোক, এই দেখো ভেন্ডিগুলো, এগুলো কিন্তু সব গাছের ভেন্ডি, বেশ অনেকগুলো গাছে আজকে ভেন্ডি হয়েছিল। তো সেইগুলোই হচ্ছে কেটে নিয়েছি রান্না করার জন্য, একটু ভাজা করার জন্য। অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম ভাজাতে। ভাজাগুলো করতে একটু টাইম লাগে, খুব ভালো করে। ভেবেছিলাম সকালবেলা রুটি করে দেবো, রুটির সাথে ভেন্ডি আলু তরকারি করে দেবো, যেটাও খেতে খুবই ভালোবাসে, কিন্তু সেটা হলো না। ওর দেরি হয়ে যাচ্ছে, ছুটি হয়েছে বললো দেরি হয়ে যাবে, তার জন্য আর করা হলো না। তারপর ভাবলাম ঠিক আছে ডাল করছি, তাহলে ডালের পাতে ভেন্ডি ভাজা হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দুটোই দিয়ে দিলাম। এবার এটা ভাজা হতে থাকুক, আমি দেখি নুনে ভাতটা বসিয়ে দেওয়া যায় কিনা। এই যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, তো ভেন্ডিটা ওই জন্য আমি তুলে নেবো এখন। ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আমি তো ভাবলাম উনুন মনে হয় ধরবেই না, বৃষ্টি হয়েছে, জল চুইয়েছে, তাই দেখলাম না, একটু কষ্ট হলো ধরাতে, কিন্তু ধরে গেছে। তো ভাতটা উনুনে বসিয়ে দিয়ে আসলাম। এবার আমি একটু ইয়েটা করে নেবো, চিংড়ি মাছটা মাথাটা একটু ভেজে নেবো, ওটা পেস্ট করতে হবে, তাই চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়ে। তো কি করছিস ওটা, তুই ঝুলাচ্ছিস কেন রম করে? ওর ভিতরে এবার মশলা যাবে। বাবা দেবে তারপরে, বাবার কাছে আগের পয়সাও বাবা দেয়নি, বাবা দেবে তারপরে। ও খাবে না, দিস নে, ঘরে একটা ছিঁড়ে থুই দিয়েছে। খাটে রেখে আসো, খাটে রেখে আসো, যাও খাটে রেখে আসো, আমার কাজ করতে দাও।
নুন দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা, এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর এই যে মাছের মাথা, 2-1টা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে ভাজবো বেশ টাইমটুকু ধরে, মানে পুরো জল শুকিয়ে যাবে ভাজতে ভাজতে। এটাও খেতে না খুবই সুন্দর লাগে। আমার এই দেখো পুরো ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এটা কিন্তু এরমভাবে ভেজে বেটে ফেলবো তা কিন্তু না, এটা আবার আরেকবার ভাজবো আমি বাটার পর, মানে এটা মিক্সচারে করার পরে, মিহি করার পরে, পেস্ট করে নেওয়ার পরে আবার আরেকবার আমি এটাকে ভাজবো তেল দিয়ে। দেখলে তো তোমরা যে এতে কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে দিলে কি হয়, টেস্টটা আরও একটু সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি এই যে গোটা দোরমা করব, তার পটলগুলো একটু হালকা হালকা ভেজে নেবো, খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবে পটলগুলো একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এই যে দিয়ে দিচ্ছি পটল। এরকম পটলের কিন্তু সব দুপাশে ফাঁকা, ভেতরে কিচ্ছু নেই, জাস্ট এটা কিন্তু একটা খোলা। তো সেটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আগে। এটা হালকা করে একদম ভেজে নেব আমি। কি বলছিস, আমি তোর কথা বুঝছি না রে মানে। একটু হালকা হালকা ভাজা করে নিই আগে। এই যে পটলগুলো এবার তুলে নিচ্ছে, এই যে হালকা ভাজা হয়ে গেছে, পটলগুলো একটা একটা করে পুরো তুলে নেব। বাস তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আরেকটু কালো জিরে। এবার আমি ওই যে পটলের পুরটাকে, যেটা চিংড়ি মাছ দিয়ে, তারপরে পটলের ওই যে আঁশ সেটা দিয়ে, মানে বিচি এগুলো দিয়ে যে পুরটা করেছি, সেইটাকে একটু ভেজে নেবো। কিন্তু তার আগে এতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে না দিলে এটা কিন্তু টেস্ট ভালো লাগবে না, তো সেই জন্য কালো জিরে দিয়ে নিলাম। দিয়ে এই যে পুরটাকে পুরো ঢেলে দিচ্ছি। সুন্দর করে এবার এটাকে বেশ অনেকটা টাইম দেয়, মানে পুরো আঠা আঠা মতন যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এই যে অল্প করে জিরের গুঁড়ো, তারপরে দেবো গরম মশলার গুঁড়ো। এই যে দিয়ে এবার এটাকে আমি ভাজা ভাজা করবো, আঠা আঠার মতন হবে একদম। এই জলটা পুরো শুকিয়ে আসবে ভাজতে ভাজতে, সেটা ভাজা হোক। এরকম পুরো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি তার মধ্যে
চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিলাম, আর হচ্ছে ইয়েটা করার দোরমাটা করার যে ইয়েটা মশলাটা সেটাও করে নিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দেবো ডালটা। যতক্ষণ দোরমাটা রেডি করবো ততক্ষণ ডালটা আমার হয়ে যাবে। ডালটা আমি আজকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য একটু টাইম লাগবে না আমার। এই যে কড়াইটা আমি বসিয়ে দিলাম। আগে একটু চিংড়ি মাছটা বাটাটা একটুখানি ভেজে নিই হালকা অল্প তেল দিয়ে, কারণ আগে ভাজার সময় অনেকটা তেল দিয়েছি, তার জন্য এখন অল্প তেলই দেবো। অল্প তেলে আমি হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটাটা ভেজে নেব। এই যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গাড়ি ঘরে রেখে যাই, করিস না, তাড়াতাড়ি আয়। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে বাটাটা চিংড়ি মাছের মাথা যেটা বাটা সেটাও আমি দিয়ে দিলাম। ব্যাস সেগুলো দিয়ে দিলাম। এটা ভালো মতো ভাজা হোক। রেখেছিস কই রেখেছিস তুই? ওটা ওর পরে ওরকম করছিস ছিঁড়ে দাও তো, ছিঁড়ে গেছে তো, এটা ছিঁড়ে গেছে তো। হ্যাঁ দেবো, এই যে একটা বাড়ি মাথায় কি তো করে দেবো, দেবো কি করেছিস? কি করেছিস? কি করেছিস? হ্যাঁ কি করেছিস? কি করেছিস? খেলনা নিয়ে এবার খেলতে দেখতে হয়, কোনো খেলনা নিয়ে খেলতে দেখলে হয়। কথা বলে কথা শুনতে ইচ্ছা করে না ওর একটা ফুটা না। এই যে বাটাটা মানে চিংড়ি মাছের মাথা বাটাটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। মেয়েটা খুব জ্বালাতন শুরু করেছে, খুব। কত দামি একটা গাড়ি ওর বাবা এনে দিয়েছে, সেই গাড়িটাকে ইটের পরে নিয়ে দুম দাম বাড়ি মেরে পুরো নষ্ট করে ফেলেছে। খুব জ্বালাতন শুরু করেছে, এত ভালো লাগে না। ওর বাবাকেও বলবো যে এত খেলনা ওরে এনে দিবা না, এত খেলনা ওরে এনে দিবা না, পেয়ে যায় সব কিছু, ওতে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। কে কার কথা শুনে বলো তোমরা? ছোটোর থেকে যেরমভাবে মানুষ শিক্ষা দেবো তেমনভাবে মানুষ হবে। ওর বাবাকে এটা বলে বলে না আমি আর পেরে উঠছি না। যাই হোক, এবার ডালটা আমি সোমবারে দিয়ে নেবো। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ডালটা সোমবারে দেবো, তাই দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা ফোড়নে, জিরে দেবো একটু, এই যে জিরে, দিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ রসুন। এইগুলো ফোড়নগুলোকে ভালো করে ভাজা করে নেবো। ভালো করে এটা ভাজা হোক ফোড়নটা। আচ্ছা, এইদিকে আমি এই দেখো পটলটার পুর ভরবো এবার। তো পটলটার পুর কিরম করে ভরছি সেটাই দেখো। এটা কিন্তু পুরো ঠেসে এরকম করে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে। টাইট করে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে পুরটা বেরোবে না। তো এরকম করে পুরটা ভরে রাখবো।
এগুলো খেতে খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। মানে তোমরা একটু বাড়িতে ট্রাই করো, সময় লাগে বা একটু খাটনির কাজ আছে ঠিকই, কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত এক থালা তো খাওয়া যাবে একটা পটল দিয়ে পুরো। ভাত আমার হয়ে গেছে, ভাত এদিকে উপর দিয়ে এসেছি, ভাতটা তুলে আনবো। এটা আগে একটু করে নিই। দিয়ে দিচ্ছি ডালটা ঢেলে। দুজন মানুষ, তার মধ্যে দেখতে কত রকমের রান্না করতে হয়। আমার বড়মশাইয়ের একরকম তরকারি দিয়ে কোনো দিনই খেতে ভালো লাগে না। আজকে কভাগে করেছি, তোমাদের আমি গুনে বলবো, দাঁড়াও। আগে আমি এটা একটু করে নিই, এটা একটু রেডি করে নিই, তারপরে তোমাদের বলবো। হিস করবা তা হিস করো, যাও প্যান খোলো, প্যান খোলো। দিয়ে দিলাম ডালে নুন হলুদ, যেটা রোজকেই দিই, ওটা ওই জন্য আর তোমাদের সাথে দেখালাম না। এটা চিকেনের কিমা দিয়েও করা যায়, আবার মাছ দিয়েও করা যায়, আবার পনির দিয়েও করা যায়, ছানা দিয়েও করা যায়। এরকমভাবে সবথেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, বেশি সুন্দর লাগে। ঠেসে ঠেসে এরকম চিপে চিপে পুরো ঢোকাতে হবে, যাতে করে মানে পুরো পুরটা খেতে ভালো লাগে আর কি, মুখে দিলে। এটা কিন্তু পুরো চিংড়ি মাছ আর হচ্ছে ওই পটলের মধ্যে যে আঁশটা মানে শ্বাসটা থাকে সেটাই, আর কিন্তু কিচ্ছু না। আর মশলাপাতি যা যা দেওয়া লাগে আর কি সেইগুলোই। প্যান এখন আর পড়তে হবে না, নাই নাই করতে হবে মা। ভিজে, আচ্ছা থাক, ভিজে থাক। মার খেয়েছে মেয়ে আমার কাছে, সবসময় জিনিস যদি এরম নষ্ট করে, তোমরাই বলো এরম করলে হয়? না না কি মা? না, ও বকছো না? তোমাদের সাথে চিংড়ি মাছ ভাপা করেছি কি, মানে রেসিপিটা বলেছি কি না আমার খেয়াল নেই। আমি চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছ ভাপাও করি, যেটা ওটাও খেতে সুন্দর লাগে ভাতে। চিংড়ি মাছ ভাতে, একদিন চিংড়ি মাছের পাতুরি করবো ভাবছি। একদিন চিংড়ি মাছের পাতুরি করবো ভাবছি। তো যেদিনকে করবো সেদিনকে একটু ভাপাও করে তোমাদের দেখিয়ে দেবো। এগুলো করতে প্রচুর সময়ের ব্যাপার। ও ও রান্না কি রান্না করবো মা? কি রান্না করবো বলো? সব কটা আমার ভরা হয়ে গেছে, একটুখানি পুর আরও রয়ে গেছে, তাই ভাবলাম যেটাই আরেকটু করে ঢুকানো যাবে সেইটুকুই এর মধ্যে দিয়ে দিই। তো সেটাই করছি, যাতে আরেকটু করে সবটাতে দেওয়া যায়, টাইট টাইট থাকবে, বেশ ভালো। দেখো, ও হ্যাঁ রান্না করছো? ডালটাও আমার হয়ে গেল, এখন শুধু পটলটা হলে আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কি কি দেবো? কি দেবো? তো দেখলেই তো তোমরা আমি কিভাবে ওটা করলাম। দেখো ডালটা এখন ফুটবে, তার ডালটা ফুটতে থাকুক, আমি মেয়ে কি বলছে আগে সেটা ওর কথাটা আগে শুনিয়ে নিই। এই যে আমার ডাল রেডি হয়ে গেছে, আমি ডালটা সোমবারে দিয়ে ফুটতে বসিয়ে দিয়ে আমি ওইদিকে বাসনগুলো সব ধুয়ে আসলাম, হাঁড়ি ঠাড়িগুলো খালি করে, কারণ কালি হাঁড়ি আমি ঘরে রাখি না, দেখতেও নেই কালি হাঁড়ি।
তো ওই জন্য ধুয়ে পরিষ্কার করে রাখি সব দিনই। তো ডালটা আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে তারপরে পটলের দোরমাটা আমি রেডি করে নেব। রান্না করতে আমার কোনো অসুবিধা নেই, রান্না করতে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি। ছোটোর থেকে ছোটোর থেকে বলতে যবের থেকে জ্ঞানবোধ হয়েছে, যবের থেকে রান্নার বিষয়টা আমি জেনেছি, তবের থেকে আমার রান্না করতে খুবই ভালো লাগে, সবাই লোকেদের খাওয়াতেও খুব ভালো লাগে। কিন্তু কী বলে, রান্নার সবথেকে বড় ব্যাপার হলো কেউ যদি খেয়ে বলে না খুব সুন্দর হয়েছে, হেভি সুন্দর খেতে হয়েছে, খুব ভালো লাগছিলো, বা কিরমভাবে করেছো রেসিপিটা বলো, তখন আমার আরও যেন বেশি ভালো লাগে খাওয়ার থেকে সেই কথাটা শুনে বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, এরকম কড়াই দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার বসিয়ে দেবো আমি দোরমাটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, আর কিছুই বাকি থাকবে না। আজকের মতন তো আপাতত ইতি হবে আর কি। কড়াটা আগে ভালো মতো গরম হোক। কড়া গরম হয়ে গেছে আমার, এবার আমি বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল পরিমাণ মতন, ঠিক যতটা তেল লাগবে ততটা, একটু তেল বেশি লাগবে এতে, তেলটা বেশি না দিলে হবে না, তো ওই জন্য একটু তেল পরিমাণ মতনই দিলাম। এতেও কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। মেয়ে আমার চুপচাপ ওর মতন খেলা করছে, খেলা করতে থাকুক, স্নান করাবো। ওমা, এই যে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দেবো এবার তেজপাতা, এই যে তেজপাতা দিয়ে দিলাম। বোতল কই? এবার দিয়ে দিচ্ছে যে মশলা, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা এতে দিয়ে দিলাম। দেখো তুমি, বাসন ধরছ ঠিক আছে, তা তুমি কত বাটিগুলো ইয়েগুলো ওরকম নোংরা করে ফেলতে কেন মা? মশলাটা ভালো মতো কষা হয়ে যায়। যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, ব্যাস। ও বলো, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, যেটা দিতেই হবে, না দিলে খেতে খুব সুস্বাদু হবে না, সেটা কি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে টক দই, এই রান্নাটা টক দই না দিলে টেস্ট সুন্দর হবে না। খাবা তুমি? আচ্ছা দাঁড়াও, বলেছি দাঁড়াও। বেশ 2 চামচ মতনই দেবো, বেশি কিন্তু দেবো না, না
মানু ধরবি না কিন্তু, মানু পড়ে যাবে কিন্তু। এই যে টক দইটা আমি এরকম করে ফেটিয়ে নেবো, ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি। এই যে কি কি খাবি তুই? টক দই খেতে পারবি না, টক না। যাও এদিক, যা, চলে যাও এদিকে। খাবি তো না, ঢং করছিস। বেশি না, 3-4 মিনিট মতন এটাকে মশলাটাকে কষাতে হবে, কাঁচা মশলার গন্ধ যাতে না বেরোয় তার জন্য। যাই না আমি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার এতে দেবো টক দইটা। এবার আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবো, কারণ টক দইটা যখন দেবো তখন কিন্তু গ্যাস জোরে দেওয়া যাবে না, তাহলে টক দইটা ফেটে যাবে। তো সেই জন্য আস্তে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে করে পুরো নাড়াতে হবে। এই নে ধর। যে পুরো কিন্তু আমার এটা আস্তে আস্তে নাড়াতে হবে। একটা রান্না যে করবো মন দিয়ে, আমার মেয়ে দেখেছো, মা মা করতেই থাকে ও। অ্যাকচুয়ালি ওকে বাড়িতে আমি বেরোতে দিই না, মতনও থাকে, তো কী আর করবো। যাই হোক, এরকম পুরো দইটার এর সাথে কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এরকম জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটুক, ঝোলটা একটু ভালো মতো ফুটুক। এবার ফুটলে তারপরে পটলগুলো দেবো। এবার আমি দিয়ে দেবো এই যে পুর ভরা পটলগুলো সব একটা একটা করে। আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুর ভরা পটলটা। অনেক মানে এবার একটু ভালো মতন শুকিয়ে গেলে ঝোলটা শুকিয়ে ফেলবো, বেশি ঝোল রাখবো না, অনেক রকমের হয়েছে, সুতরাং বেশি ঝোলের দরকার নেই আমার, সেই জন্য ঝোলটা শুকিয়ে ফেলবো। আলতো হাতে একদম এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দে এটা, এনে ধর ধর। তাহলে আবার দাও দাও করলি কেন? ভালো, সব ভালো ভালো। এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। পুরো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। কি মা, এই যে লাঞ্চ পুরো রেডি হয়ে গেছে। গরম গরমে দেখো ধোয়া ওটা ভাত, পুরো ধোয়া উঠছে, গরম গরম ভাত উনুনে করেছি। আর করেছি এই যে ভেন্ডি ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা, ঘ্যাটকোল বাটা অল্প একটু,
আর চিংড়ি মাছের মাথা বাটা, পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে, রেসিপিটা তোমরা দেখে নিতে পারবে আমার ইউটিউবে। আর হচ্ছে ডাল, পাতলা মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম ঘর বাড়ি সব গোছগাছ, হাটপাট সব গোছগাছ করা হয়ে গেছে, এখন শুধু মেয়েকে খাওয়ানো আর হচ্ছে মেয়েকে খাওয়াবো আর স্নান করাবো এবং নিজেও স্নান করব। এই হচ্ছে আর কাজ বাকি, আদার্স আর কোনো কাজ বাকি নেই। তো এই দেখো আমি গান চালিয়ে দিয়েছি, কারণ আমার গান চললে তাড়াতাড়ি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি। আর এই যে আমার মানা, এই যে আমার মানা, মানা বলে আমার দেখাও, আমার দেখাও। আমি মানা দুষ্টু মনা, একটু কথা শোনে না, ভীষণ দুষ্টুমি শুরু করেছে। ওয়েদারটা এখন কম, মানে বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা আছে, কিন্তু কোথায় পশা, কোথায় পড়ছে। এই যে পশা, এই যে আমাদের বারান্দাটা এখনো কমপ্লিট হয়নি, তো ওই জন্য একটু সমস্যা হয়। কি করব, কিছু করার নেই, কর্তামশাই একা একা সব কিছু করছে, সুতরাং একটু তো সময় লাগবে। এই দেখো গ্যাসটা সব মুছতে হবে, এখনো তাও অনেকটা কাজ বাকি আছে। উনুন লেপতে হবে, বাসন মাজতে হবে, ঘর মুছবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন দিন নতুন সকাল নিয়ে আগামীকাল। আর হ্যাঁ, আর একটা কথা, গত বৃহস্পতিবারের মানে গতকালকের ব্লগটা আমি করিনি, যেহেতু হাজব্যান্ড বাড়ি আসেনি, সারাদিন রান্নাবান্নাও করিনি, কেউ জন্য কোনো ব্লগ করা হয়নি। বিকেলবেলায় রান্না করেছিলাম, সেদ্ধ করেছিলাম বলে ওই জন্য আর কিছু তুলিনি ব্লগে। তো সে সকালবেলা বৃহস্পতিবারের পুজো করেছিলাম, সেটার ছোট একটা ব্লগ আছে, সেইটা তোমাদের আমি এর সাথে জয়েন্ট করে দেবো, তোমরা দেখে নিও প্লিজ। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, যেরকমভাবে সাপোর্ট করছো, পাশে থাকো, সাপোর্ট করো। ওরা কি পড়ছে তোর জুতোর মধ্যে দিয়ে। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।